অমিতা দেবীর বাড়িতে কাজে এসেই বন্দনা জানিয়েছিল মাসে ৩,০০০ টাকা লাগবে, এর থেকে ১ টাকাও কম নিতে পারবো না। বাড়ির কাজ বলতে বাসন মাজা আর ঘরদোর মোছামুছি আর সপ্তাহে একদিন জামা কাপড় কেচে দেওয়া। ছেলে বৌমা নাতি আর নাতনিকে নিয়ে অমিতা দেবীর সংসার। নাতির বয়স ৪ বছর আর নাতনির ৬। ৩,০০০ টাকা চাওয়াতে অমিতা দেবী রাজি হয়ে গিয়েছিলেন। মিতুল বরং বলেছিল, এই তো সামান্য কাজ, তাই বলে ৩,০০০ টাকা একটু কম সম করে নেওয়ার কথা বললে না। মিতুল মানে অমিতা দেবীর বৌমা। মিতুলের এমন কথায় অমিতা দেবী বললেন, ২-১০০ টাকা কম নেবে কি না নেবে, শেষ পর্যন্ত কাজটাও ভালো করে করবে না। এখন একটা কাজের লোক পাওয়াও মুশকিল। ৩,০০০ নিচ্ছে নিক। মিতুল কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের কথাতেই সায় দিয়ে বলল, তা অবশ্য ঠিক বলেছেন, বাড়িতে কাজের জন্য বিশ্বস্ত একটা লোক পাওয়া কঠিনই। এমনিতেই ছোট সংসার। বেশ কদিন ধরে অমিতা দেবী লক্ষ্য করছিলেন মিতুলের ওপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে। দুটো বাচ্চা, তাদের টাইমে খাওয়ানো, স্নান করানো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, একা হাতে যেন পেরে উঠছিল না। নিজে থেকেই মিতুলকে বললেন, একটা কাজের লোক থাকলে অনেকটা সুবিধা হতো। অমিতা দেবীর ছেলে তমগ্ন আবার কাজের সূত্রে বাইরে থাকে, ওর বদলির চাকরি। বাড়িতে এর আগে কাজের লোক ছিল না। শাশুড়ি বৌমা মিলে নিজে হাতে সব কিছু করে নিতেন। তবে বন্দনা কাজে আসার পর অমিতা দেবী বন্দনাকে বলে দিয়েছিল, নিজের বাড়ি ভেবেই কাজ করো বন্দনা। বন্দনা কাজে এসে প্রথম কয়েকদিন এত ভালো করে কাজ দেখালো, অমিতা দেবী তো মিতুলকে বলেই বসলো, ৩,০০০ টাকা নিচ্ছে ঠিকই, তবে বন্দনার কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গুছিয়ে কাজগুলো করে। বন্দনার কাজ দেখে মিতুলও খুশি। কথায় বলে না, বেশি প্রশংসা করতে নেই। প্রশংসাতেও উল্টো ফল মেলে। প্রথম প্রথম ভালো করে কাজ দেখালেও তারপর থেকে বন্দনা ঠিকমতো কাজ করতো না, যেন দায়সারা গোছের কাজ করত। বাসন ভালো করে মাজতো না। বাড়িতে অতিরিক্ত ২-১ জন লোক আসলে বন্দনা সেদিন কাজেই আসতো না। যদিও বা আসতো, এমনভাবে ঘর মুছতো তাতে মোছা আর না মোছাই সমান। জামা কাপড় কাচাতে দিলে যেমন অপরিষ্কার ছিল তেমনই থাকতো। এইভাবে কদিন চলার পর অমিতা দেবী বন্দনাকে ডেকে বলতেই বন্দনা বলল, আরও ভালো কাজ চাইলে বাড়াতে হবে। তোমার নাতি নাতনি যেভাবে ঘর নোংরা করে তাতে ওই টাকায় হয় না। ওই তো দুটো বাচ্চা নিয়ে থাকো, তাতে এঁটো বাসন পড়বে গাদাগুচ্ছের। মাইনে বাড়াও, তা না হলে বাড়তি কাজ নিজেরাও করে নাও। অমিতা দেবী শান্তিপ্রিয় মানুষ, কাজের লোকের সঙ্গে ঝগড়া করাটা ঠিক পোষায় না, তাই আর তর্ক করে না। কয়েকদিন যেতে না যেতেই বন্দনা জানালো, আমি ১ সপ্তাহের জন্য ছুটি নেব, তাই কাজে আসতে পারবো না। অমিতা দেবী শুনে জিজ্ঞেস করেছিলেন, ১ সপ্তাহ তা বলে? মুখটা বাঁকিয়ে বন্দনা বলল, ১ সপ্তাহই লাগবে, না পোষালে অন্য লোক দেখে নিও। অমিতা দেবী আর কথা বাড়ায়নি। এদিকে বন্দনাও ১ সপ্তাহের নাম করে ১৫ দিন কাজে এলো না। ছুটি কাটিয়ে বন্দনা তারপর কাজে এলো। বন্দনার তো খুশি আর ধরে না। এঁটো বাসন ২-১টা ছিল, সেটা মেজে দিয়ে ঘরটা কোনো রকমে পরিষ্কার করে মুছে দিয়ে বন্দনা হেসে জিজ্ঞাসা করল, তোমার বাড়িতে ৩ মাস কাজ করছি, এই প্রথম কাজ করে সুখ পেলাম। ঘরে নোংরা নেই। প্রতিদিন ঝাঁটা দিয়ে নোংরা বের করতে করতে দম বেরিয়ে যায়। তা তোমার বৌমা নাতি নাতনি সব কোথায়? বৌমা বাপের বাড়ি গেছে নাকি? বড্ড ঘর নোংরা করে তোমার নাতি নাতনি দুটো। অমিতা দেবী বললেন, ঠিকই বলেছ, নাতি নাতনি দুটো ঘরটা বেশি নোংরা করত। এই ঘর দুয়ার যে পরিষ্কার আছে এটা দেখতে আমার ভালো লাগছে না, তাই মনটা খারাপ। এমন কথা শুনে বন্দনা অমিতা দেবীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরিষ্কার ঘরদোর দেখতে ভালো লাগে না, এ আবার কেমন কথা? বন্দনা ঠিক বুঝে উঠতে পারার আগেই কিছুক্ষণ চুপ থেকে অমিতা দেবী বললেন, বন্দনা, তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না। এই মাসের শেষ হতে অনেকগুলো দিন যদিও বাকি আছে, তবে পুরো মাসের মাইনেটাই বৌমা তোমাকে দিতে বলেছে। ছেলের তো বদলির চাকরি, ছেলের অসুবিধাও হচ্ছিল। বৌমা এখানেই থাকতে চেয়েছিল, আমি বললাম ছেলের অসুবিধা হচ্ছে, তুমি বরং চলে যাও।
তাই ছেলে এসে ওদের নিয়ে গেল মালদাতে। এমন কথা শুনে বন্দনা বলল, কাকিমা আমি তাহলে কাল থেকে কাজে আসবো না? না না, আসতে হবে না, আমি একা মানুষ, আমারই তো সারাদিন কোনো কাজ নেই, বসে বসে খেলে আমি অকেজো হয়ে পড়ব। যতদিন শক্তি আছে ততদিন কাজ করি, বরং হাত পা নড়লে শরীরটা ভালো থাকবে অন্তত। তাছাড়া বাড়িতে তখন লোক বেশি ছিল, তাই কাজ ছিল। আমার নাতি নাতনিরা ঘর নোংরা করতো বলেই পরিষ্কার করার প্রয়োজন পড়তো। এখন ওরাই যখন বাড়িতে থাকছে না, ঘর এমনিতেই পরিষ্কার থাকবে। লোক বেশি থাকা মানেই কাজ থাকা। কাজ করার মতো কাজ কিছুই নেই তো। তাহলে আজ থেকে আমায় ছুটি দিয়ে দিলে? তোমার আজ থেকে ছুটি, কাজ থাকে বলেই কাজের লোকের দরকার হয় বন্দনা। এখন তোমাকে কেন রাখবো বলো তো? ঠিক আছে কাকিমা, তোমার বৌমা নাতি নাতনিরা যখন আসবে তখন আমাকে খবর দিও। মাইনে বাড়াতে হবে না, 3,000 টাকাতেই সব কাজ করব। অন্য কাউকে ডেকো না। সত্যি বলছি, তোমাদের মতো ভালো বাড়ি আর পাবো না। হয়তো নিজের দোষেই আমার ছুটি হয়ে গেল। গল্পের নাম ছুটি, কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে লাবণী সাহা।